হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আচ্ছা, কেমন হবে বলুন তো যে আপনি এখনকার সময় এমন একটা স্কিল শিখলেন যেটা আপনার পরবর্তী জীবনে গিয়েও কাজে লাগতেছে এবং আপনি এই স্কিলটি দিয়ে আপনার নিত্য প্রয়োজনীয় সকল কাজ করতে পারতেছেন। নতুন 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 জিনিস শিখতে পারতেছেন, নতুন নতুন কিছু করতে পারতেছেন। আপনার মনে হচ্ছে যে নতুন কিছু একটা জানা দরকার, খুব সহজে জানতে পারতেছেন। ভাবছেন, বাহ, এরকম একটা স্কিল থাকলে তো আমার আর কিছু দরকার নেই। ঠিক আমি অনেক গবেষণা করার পর এমন একটি কোর্স সাজিয়েছি। বেসিক্যালি আমি এই কোর্সটি সাজিয়েছি যারা মূলত কম্পিউটার প্রশিক্ষণ একবারেই পারে না। মূলত আমি তৈরি করেছি যারা কম্পিউটার শিখতে আগ্রহী। তো আমি এখানে এমন নতুন কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করেছি যেগুলো ব্যবহার করে আপনার কম্পিউটার শেখার জার্নিটাকে আরো সুন্দর এবং খুবই গতিশীল করতে পারে। আমি এখানে এআই অ্যাড করেছি যাতে করে হবে কি, আপনি যদি পরবর্তীতে কোনো কিছু নতুন কিছু শিখতে চান, ধরেন আমি যেগুলো বিষয় আপনাকে বুঝিয়ে দেব, আপনি পরবর্তীতে দেখলেন যে আপনার কাজের ক্ষেত্রে একটা নতুন বিষয় লাগতেছে, তো আপনি ওই বিষয়টা কিভাবে শিখবেন আমি সেরকম গাইডলাইন আমি ওইখানে দিচ্ছি এবং দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে শুরু বেসিক্যালি আজকে আমাদের ক্লাস না, আজকে আমরা জানবো যে আমাদের কম্পিউটার স্কিলটাকে আমরা কিভাবে গ্রো করব এবং আমরা কি কি শিখবো এবং কতদিন ধরে আমরা এগুলো শিখবো। এগুলো জানা থাকলে হবে কি, ধরেন আমি আপনাদের একটা জিনিস বলি যে আপনারা কোনো এক জায়গায় যাবেন, তো আপনারা যদি সেই জায়গায় কিভাবে যাবেন, কি কিসে যাবেন, ধরেন আপনি যাবেন ঢাকা আপনার জেলা থেকে, তো আপনি নিশ্চয়ই আপনার জেলার আশপাশে একটা ছোট্ট গাড়িতে উঠে পরবর্তীতে আপনি এমন একটা জায়গায় যাবেন যেখান থেকে গাড়িতে চড়ে সরাসরি ঢাকায় যাওয়া যায়। আপনি তো সেরকম একটা জায়গায় যাবেন, তাই না? তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে আমরা এই কোর্সটি বা এই ক্লাসগুলো কিভাবে করব এন্ড আমাদের কি কি লাগবে, আমাদের কি কি করতে হবে। তো বেসিক্যালি আমরা আজকে এই বিষয়টি ডিসকাস করার চেষ্টা করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা শুরু করি। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করতেছি। বেসিক্যালি আমি এই কোর্সটির নাম রেখেছি স্মার্ট অফিস মার্কেটিং উইথ এআই বাই আল মাহফুজ। অর্থাৎ আপনি অফিস, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এমনভাবে শিখবেন বা স্মার্টলি, এর সাথে এআই অ্যাড করেছি। বেসিক্যালি এটা নতুন, যাতে করে হবে কি, আপনি যদি অফিস বা এক্সেল বা পাওয়ার পয়েন্টে বা ওয়ার্ডে কোনো একটা বিষয়ে জানেন না, আপনি কিভাবে ওই বিষয়টাকে আরো ভালো করে জানবেন সেই বিষয়টি আমি এখানে শিখাবো ইনশাল্লাহ, যাতে আপনি কোনোখানেও থেমে না যান, একবারে খুব স্মুথলি সব কাজ করতে পারেন। আমি তার সাথে এআইটাকে শেখাবো যে এখন বর্তমান 2025, আপনি যদি 2027 সালেও এই ভিডিওটি দেখেন তাও আপনার কাজে লাগবে। আমি আমার এই ক্লাসগুলোকে আমি সেরকম ভাবে ডিজাইন করেছি যাতে পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন তারা যাতে পুরাতন ভিডিও মনে করে স্কিপ না করে। আমি বেসিক্যালি সেরকম ভাবে শেখানোর চেষ্টা করব।
তো এখানে আমরা মূলত যেই বিষয়টা শিখবো সেটা হচ্ছে স্মার্ট অফিস বা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তার সাথে আমরা এআইটাকে শেখার চেষ্টা করব। এবং বর্তমান সময়ে আপনি যদি এআই শিখেন বা ভবিষ্যতে যারা দেখবেন তারা হয়তোবা এই জিনিসটাকে শিখবেন যখনই, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এআইটা কতখানি আমরা কাজে লাগাতে পারবো। তো সেই জন্য আমি আর এই কোর্সটির নাম রেখেছি স্মার্ট অফিস মাস্টারি উইথ এআই। আমার সাথে 2 জন অ্যাড আছেন, তারা অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন যে আপনারা বুঝতে পারতেছেন কিনা, এটাই আর কি। আচ্ছা, এখন আপনাকে আমি বাস্তবতার কথা বলি, বা আপনাদের অবশ্যই আমি বেসিক্যালি ক্যামেরার মাধ্যমে বলতেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাদের বোঝানো। সুতরাং আপনারা আমাকে কমেন্ট বা আমি যে মিটের মাধ্যমে ক্লাস নিচ্ছি ওখানে কমেন্ট করার অপশন আছে, আপনারা আমাকে জানান। এখন আমি আপনাদের বাস্তবতার কথা বলি। আপনারা একটা স্কিল শিখবেন বা শিখতে চাচ্ছেন, তো এটার জন্য অবশ্যই আমার যেমন একটা কাজ যে আপনাদের সুন্দর করে বোঝানো, আপনাদেরও কাজ থাকবে। আপনি ভিডিওটা দেখবেন কিন্তু আপনি কোনো ভিডিওর কাজ করবেন না, সেরকমটা হলে কিন্তু হবে না। আপনাদেরও কাজ করতে হবে, আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আপনারা যখনই এই ভিডিওটা দেখবেন তখনই আমি যে যে কাজগুলো বলবো আপনারা সেই কাজগুলো করে ফেলবেন চট করে। পরবর্তী দিন করব বা পরবর্তী সময় করব এমনটা যাতে না হয়। আপনারা আজকে ধরেন যে একটা জিনিস শিখবেন এবং কালকে সকালে বা আপনি যদি রাতে দেখে থাকেন সকালের মধ্যে যাতে ওই কাজটি করে ফেলেন, পরবর্তীতে করব এরকমটা যাতে না হয়। তো হার্ড ওয়ার্কিং করতে হবে, এটাই আপনাদের বলতেছি আমি। তো কিভাবে আমরা যে কোনো বিষয়ে একটা সাকসেস পেতে পারি, মূলত 3টা বিষয় আছে। আপনি যদি এই 3টা বিষয়কে মেনটেন করেন তাহলে একটা জিনিসের প্রতি বা একটা জিনিসের উপর আপনি সাকসেস পেতে পারেন। এই 3টার মধ্যে যদি আপনি একটাও মিস যায়, আপনি ওই জিনিসটার উপর সাকসেস পেতে পারবেন না। হতে পারে এই কোর্স বা হতে পারে আপনার জীবনের কোনো কিছু, বা যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে এবং নিত্য প্রয়োজনীয় কাজ, এটাই। তো আসলে আপনি যদি এই 3টা বিষয় মাথায় রাখেন বা কন্টিনিউয়াসলি এই 3টা বিষয় করতে থাকেন, ইনশাল্লাহ আপনি যে বিষয়ের উপর এই 3টা বিষয় অ্যাপ্লাই করতেছেন ওই বিষয়ের উপর ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ সফলতা আসবে। তো এখানে আমি 3টা বিষয় বোঝাচ্ছি। এখানে প্রথম বিষয়টা হচ্ছে পি 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 ইকুয়াল প্রপার ডিরেকশন। ওকে, আমি ফ্রিতে ইউজ করতেছি তো ওই জন্য আমাকে সময় দেয়। পি ইকুয়াল প্রপার ডিরেকশন, অর্থাৎ একটি সঠিক গাইডলাইন থাকতে হবে। আপনি যে বিষয়ের উপর
একটি অভিজ্ঞতা অর্জন করতে চাচ্ছেন, সেই বিষয়টির উপর আপনাকে প্রপার ডিরেকশন থাকতে হবে, না হলে আপনি ওই বিষয়টি সাকসেস পাবেন না। প্রপার ডিরেকশন বলতে কি বোঝানো হয়েছে আমি আপনাদের বলি। প্রপার ডিরেকশন বলতে আপনি ধরেন যে আমি যে এই বিষয়টির উপর শেখাচ্ছি, অর্থাৎ আমি এই বিষয়টির উপর এক্সপার্টের কাছ থেকে আপনি যখন একটি গাইডলাইন পাবেন তখন ওটাকে বলা হয় প্রপার ডিরেকশন। এখন ধরেন আপনি একটা বিষয় জানতে চাচ্ছেন কিন্তু একজনকার কাছ থেকে, কিন্তু সেই ব্যক্তি ওই বিষয়ের উপর কোনো স্কিল তার নাই, তো সে আপনাকে সেই প্রপার ডিরেকশন দিতে পারবে না। অর্থাৎ আপনি যে বিষয়টির উপর জ্ঞান লাভ করতে চাচ্ছেন, আপনি সেরকম অভিজ্ঞ একজনের কাছ থেকে ডিরেকশন নেবেন, এটাকে বলা হচ্ছে প্রপার ডিরেকশন। আর আমি এই কোর্সটি বা এই ক্লাসগুলোতে আপনাদের প্রপার ডিরেকশন দেওয়ার চেষ্টা করব। আমি মূলত অনেক গবেষণা করে আপনাদের জন্য বেস্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব। আপনি যদি এই সাজেশনগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবে, আপনি এই বিষয়টি শিখতে পারবেন ইনশাল্লাহ। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে পার্সোনাল স্টাডি। এখন ধরেন আমি আপনাকে প্রপার ডিরেকশন দিচ্ছি যে এটা করেন, ওটা করেন, এটা করবেন, আপনি পার্সোনালি সেই কাজটি পরবর্তীতে যা করতেছেন। আর একটু সহজভাবে বুঝাই, আপনার জ্বর হয়েছে, আপনি গেলেন ডাক্তারের কাছে, তো ডাক্তার আপনাকে বলল, প্রেসক্রিপশন দিল, যে বিভিন্ন ওষুধ লিখে দিল, তো ডাক্তার বলল যে এই ওষুধগুলো সময় মতো আপনি খাবেন, কিন্তু আপনি কি করলেন, ওষুধগুলো নিয়ে আসে এক জায়গায় আপনার টেবিলের উপর রাখে দিলেন, আপনি খেলেন না ওষুধগুলো, তো সুতরাং আপনার জ্বর কি ভালো হবে? অবশ্যই কমেন্টে আপনারা বলুন। আর হ্যাঁ, আপনারা যে ইউটিউবে দেখবেন বা ফেসবুক থেকে দেখবেন, আমি যে আপনাদের প্রশ্নগুলো করতেছি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যাতে আমি পরবর্তীতে রিপ্লাই দিতে পারি। এটাকে আপনি ক্লাস হিসাবে দেখেন। আপনি ধরেন যে রেকর্ডেড ক্লাস করবেন, তাও যাতে আপনি একটা চ্যালেঞ্জ নিয়ে কমেন্ট করেন বা ফিডব্যাকটা দেন যে আমার ক্লাসটা আপনি বুঝতে পারছেন, আমি যাতে বুঝতে পারি। তো অবশ্যই আপনার জ্বর কিন্তু যাবে না, সেজন্য কি করতে হবে, ডাক্তার আপনাকে যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো আপনাকে বাসায় নিয়ে এসে সুন্দর মোতাবেক আপনাকে যে নিয়ম দেওয়া হয়েছে আপনাকে সেই নিয়ম অনুযায়ী খেতে হবে, না হলে কিন্তু হবে না। একটা বিষয়, আপনার জ্বর কিন্তু যাবে না। ঠিক তেমন আমি আপনাকে প্রপার ডিরেকশন দিচ্ছি, কিন্তু আপনি কি করলেন, আমার ক্লাসটা দেখেই বা ভিডিওটা দেখেই আপনি ক্লাসটার পরবর্তীতে কন্টিনিউ করলেন না। ধরেন আমি আপনাকে একটা কাজ দিলাম যে এটা করবেন, কিন্তু আপনি কি করলেন, ওই কাজটি আর করলেন না, সুতরাং কিন্তু হবে না। তো 3 নম্বরে হচ্ছে পারসিস্টেন্স, অর্থাৎ লেগে থাকা। এখানে লেগে থাকা বলতে বোঝানো হচ্ছে আমি আপনাকে প্রপার ডিরেকশন দিচ্ছি, পার্সোনাল স্টাডি করতেছেন, কিন্তু আপনি ধরেন আপনাকে আমি 10 দিনের কাজ দিলাম, আপনি 3 দিন করলেন, বাকি 7 দিন আপনি মিস করলেন, তাহলে কিন্তু হবে না। হবে? মনে হয় আপনার হবে না। কারণ কেন?
আপনাকে আমি 10 দিনের কাজ দিয়েছি, কিন্তু আপনি 3 দিন পরেই 4 দিন আর কাজটি করেননি। সুতরাং সেই কাজটি আপনি সাকসেস পাবেন। আর আপনি যদি 2 ইন্টু 0 গুণ করেন, তাহলে কি হবে? পরবর্তীতে যায় অ্যান্সার কিন্তু 0 আসবে। আপনি এই 3টি পির মধ্যে আপনি যদি একটি মিস করেন, তাহলে কিন্তু আপনার সাকসেস আসবে না। সুতরাং আপনাকে কি করতে হবে? আমি যে গাইডলাইন দিচ্ছি, আপনাকে গাইডলাইন মোতাবেক কাজ করতে হবে, পার্সোনালি স্টাডি করতে হবে এবং লেগে থাকতে হবে। তাহলেই আপনার সফলতা আসবে ইনশাল্লাহ। তো আমি ছোট্ট করে আমার একটু ইন্ট্রো ভূমিকা দেওয়ার চেষ্টা করতেছি। আমার নাম আল মাহফুজ, আমি একজন এসইও এক্সপার্ট। এসইও এক্সপার্ট বলতে আমি ডিজিটাল মার্কেটিং এর শাখা একটি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটি নিয়ে কাজ করতেছি। এছাড়াও আমি এসইও সম্পর্কে বিভিন্ন আপডেট যেগুলো আসে সেগুলো নিয়েও স্টাডি করি এবং এক্সপার্ট বলতে বলেন। এসইও, জিইও, ইও, এআই আসার পরে যেগুলো আপডেট এসেছে, আমি সেই আপডেট গুলো নিয়েও কাজ করতেছি। বেসিক আমি মূলত কাজ করি এসইও নিয়ে। এছাড়াও আমি চেষ্টা করি যে মানুষকে শেখানোর জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপলোড করি, যেগুলো মানুষের উপকারে আসে। তো তারপরে আমি অনলাইন কম্পিউটার ট্রেনার, আমি অনলাইনে কম্পিউটার ট্রেনিং করাই। এটা আমার একটা এক্সপার্ট, আমি এটার উপরে এক্সপার্ট। এছাড়াও আমি হ্যাপিনেস সার্টিফাইড, অর্থাৎ হ্যাপিনেস বলতে সুখের উপর আমি সার্টিফাইড। এটি হচ্ছে আপনার কোর্স কাঞ্চন স্যারের একটি প্রতিষ্ঠান থেকে আমি সার্টিফাইড হয়েছি, অর্থাৎ কোর্স কাঞ্চন স্যারের কাছ থেকে আমি হ্যাপিনেস ট্রেনিং নিয়েছি এবং আমি এটির উপর সার্টিফাইড। তারপরে যেটা আসে সেটা হচ্ছে আমি লিডারশিপ অ্যান্ড কমিউনিকেশন সার্টিফাইড, অর্থাৎ আমি লিডারশিপ অ্যান্ড কমিউনিকেশনের উপর সার্টিফাইড হয়েছি। তারপরে আমি ইংলিশ স্পোকেন অ্যান্ড রাইটিং এর উপর এক্সপিরিয়েন্স আছে আমার। আমি ইংলিশ কমিউনিকেশন বা ইংলিশ স্পোকেন পারি এবং রাইটিংও পারি, অর্থাৎ অনেকটা আইএলটিএস এর যেগুলো বিষয় লাগে আমি সেগুলো বিষয়ে এক্সপার্ট। এই ছোট্ট করে আমি আমার পরিচয়টাকে বললাম। তো বেসিক্যালি আজকে আমাদের কোনো ক্লাস হচ্ছে না। আজকে আমরা দেখার চেষ্টা করব যে আমরা আসলে কিভাবে কোর্সটি করব এবং কি কি লাগবে আপনাদের এই কোর্সটি করতে। তারপরে এটি আমার কোম্পানি নেম, মাই কোম্পানি নেম ইজ অর্গানিক ট্রাফিক সলিউশন বিডি। এখান থেকে আমরা এসইও সেবা দিয়ে থাকি। এসইও, জিইও, এআই ভিত্তিক যেসব আপডেট এসেছে এসইওর উপর, অর্থাৎ আপনার ওয়েবসাইট গুগল র্যাঙ্কে ফার্স্ট পেজে আনি এবং আপনি এখন যে এআই সার্চ দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইট, যাতে ওই এআই সার্চের প্রথম পেজে থাকে, আমরা সেই বিষয়ের উপর কাজ করি। আমার কোম্পানির নাম এই যে অর্গানিক ট্রাফিক সলিউশন বিডি, এটি আমার লোগো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে বিষয় যে এই কোর্সটি শেষ করার জন্য আপনার কি কি লাগবে। আসলে আমি এই কোর্সটিকে এমন ভাবে ডিজাইন করেছি যে আপনার
হাতে এখন একটা ফোন আছে কিন্তু আপনার সাথে কোনো কম্পিউটার নেই। তো আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন যাতে আপনার কম্পিউটার না লাগে? আমি ধরে নিচ্ছি যে আপনি যে ভিডিওটা দেখতেছেন, আপনি একটি ফোন দিয়ে দেখতেছেন, আপনার কম্পিউটার নাই। আর কম্পিউটার যাদের আছে তাদের জন্য তো ভালো হয়। আর কম্পিউটার যাদের নাই তাদের জন্য এই জিনিসটা লাগবে, আমি পরবর্তী সময়ে বলতেছি। তো এই কোর্সটি শেষ করার জন্য আপনাদের কিছু দরকারি জিনিস লাগবে, যেগুলো না থাকলেই নয়, অর্থাৎ এই জিনিসগুলো আপনাদের লাগবে। সেরকম একটা বিষয় হচ্ছে একটি খাতা লাগবে। আমি আগেই বলেছি যে আমি এই কোর্সটি এমন ভাবে ডিজাইন করছি, আর আপনি প্রিমিয়াম কোর্সেও ইনশাল্লাহ এরকম ভ্যালু পাবেন না। তো আমি এখানে বিভিন্ন প্রশ্ন করব, প্রশ্নের উত্তর বলবো, সেগুলো আপনি মুখে মুখে বলবেন, ঠিক আছে, কিন্তু আপনার একটা খাতা লাগবে যেখানে আপনি এই বিষয়গুলো নোট করে রাখতে পারবেন, যাতে পরবর্তীতে আপনি ওই বিষয়গুলো রিভিশন করতে পারেন। সেই জন্য একটা খাতা লাগবে। একটি ফ্রেশ খাতা কিনে নেবেন আজকেই, মানে ক্লাসটি শেষ করার পরেই আপনি একটি খাতা নেবেন। 2 কলম, কালারের কলম লাগবে, অর্থাৎ কালো কলম সবার কাছে থাকে। আপনি চাইলে একটি লাল বা সবুজ কলম এর সাথে অ্যাড করতে পারেন। আমি যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো আপনি সেই খাতায় নোট করে নেবেন এবং অ্যান্সার গুলো নোট করে নেবেন, এবং যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা আপনি অন্য কালি দিয়ে লিখে নেবেন, যাতে ওই জিনিসটা হাইলাইট হয়ে থাকে ওই জায়গায়। তো তারপরে যে বিষয়টা লাগবে, আমি ধরে নিচ্ছি আপনার একটা ফোন আছে, শুধু এখনো আপনার কম্পিউটার নাই। এটা মূলত যাদের হাতে কম্পিউটার বা ল্যাপটপ নাই তাদের জন্যই আমি এই সাজেশনটা দিচ্ছি। এবং এটি করার জন্য এটি করলে হবে কি, যে আপনি ভবিষ্যতে যদি কম্পিউটার নেন তাহলে আপনার মানে কিবোর্ড এবং মাউস এটা যদি আজকে কিনেন তাহলে আপনার কম্পিউটার কেনার জার্নি শুরু হয়ে যাবে, যাতে পরবর্তীতে আপনি এই দুইটা জিনিস না কিনলে চলবে। আপনি কি করবেন, একটি কিবোর্ড কিনবেন। আগামী 3 দিনের মধ্যেই আপনি একটা কিবোর্ড কেনার চেষ্টা করবেন। কিবোর্ড আর চাইলে একটি মাউস কিনতে পারেন, যেটা আপনার কাজে লাগবে এই কোর্সটা করার জন্য। যাতে আমি ওই যে উপরে বলেছি যে প্রপার ডিরেকশন, আমি আপনাকে ডিরেকশন দিচ্ছি, আপনি এগুলো করেন। আপনি একটি কিবোর্ড কিনেন এবং একটি মাউস কিনেন। আপনার একটা কিবোর্ডের দাম মেবি 300 টাকা এবং একটি মাউসের দাম 200 থেকে 300 টাকা, অর্থাৎ আপনার 600 টাকার মতো খরচ হবে। আর একটি আপনার ফোনের যেই চার্জার পিনটা আছে, অর্থাৎ পিনটার আপনার যদি টাইপ বি হয় তাহলে টাইপ বি, আর টাইপ সি হলে টাইপ সি একটা পোর্ট কিনে নেবেন, অর্থাৎ ওটাকে কি জানি বলে, ইউএসবি পোর্ট। ওটা 20 থেকে 30 টাকা নেবে। তাহলে আপনার হবে কি, যে কম্পিউটার, একটি কিবোর্ড, একটি মাউস, একটা ইউএসবি পোর্ট, মানে ছোট করে বা কেবলও থাকে এতটুক, এটা আপনি কিনে নেবেন। এটা আমরা পরবর্তী ক্লাসে কিন্তু এই বিষয়গুলো লাগবে। তো আপনি যদি মিস করেন তাহলে কিন্তু আপনি পরবর্তী ক্লাসগুলো করতে পারবেন, ঠিক আছে, কিন্তু ওই যে প্র্যাকটিস করতে হবে এটা আর পারবেন না। সুতরাং আপনাকে একটি কিবোর্ড এবং একটি মাউস কিনে রাখবে, আপনারা এই বিষয়গুলো কিনে নেবেন। 3 নাম্বার হচ্ছে আপনার ফোনে কিছু অ্যাপ ইনস্টল করতে হবে, যে আমি এখানে লিখে দিচ্ছি টাইপিং ল্যান্ড।
আপনি এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন আপনার ফোন, যা আর M365 এই অ্যাপটি ডাউনলোড করে নিন। এই অ্যাপটি মূলত মাইক্রোসফট কোম্পানি, সেখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন, যাতে মানে মাইক্রোসফট অ্যাকাউন্ট একটা করে নেবেন। আপনি যদি অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন যে মাইক্রোসফট অ্যাকাউন্ট কিভাবে করে, মানে খুবই সহজ আর কি, জিমেল আইডি খোলার মতো। আপনি যদি অসুবিধা হয় তাহলে আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। তো আপাতত এই দুটি অ্যাপ আপনার লাগবে, যে টাইপিং ল্যান্ড এই অ্যাপটি এবং M365 এই অ্যাপটি। আর একটি খাতা লাগবে, দুই কালারের কলম লাগবে, একটি কিবোর্ড এবং একটি মাউস। তো আমরা পরবর্তীতে আমাদের মেইন কোর্সে আমরা চলে যাব। তো আশা করি আপনাদের এই জিনিসগুলো কিনে নেবেন। আমি আশা করি আপনি এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি সংগ্রহ করবেন। তো আজকে এই পর্যন্তই। আর আপনারা যারা আমার ক্লাসে যুক্ত আছেন তারা আমাকে কমেন্ট করে জানান যে কি কি বিষয়ে ভালো লাগছে এবং আরো কি কি বিষয় মানে কি আপনি বুঝতে পেরেছেন কি। ওকে ওকে ওকে, সমস্যা নাই। আপনি যেহেতু বুঝতে অবশ্য আজকে আমি সেরকম কোনো বিষয় শেখাইনি। আজকে আমরা দেখার চেষ্টা করলাম যে আসলে আমরা এই কোর্সটি কিভাবে শেষ করব। তো আপনি যদি 2027 সাল 28 সাল যে কোনো সময় দেখে থাকেন না কেন, আপনি যেন এই জিনিসগুলো কিনেন অবশ্যই। ইনশাল্লাহ এটা আপনার মোড় ঘুরিয়ে দিবে আপনার জীবনে। আমি এখানে এমন এমন জিনিস আপনাকে শেখাবো, অর্থাৎ আমি আপনাকে এআই শিখাই দেব, এআই শেখাবো এবং আপনি কম্পিউটারের যাবতীয় কাজ করতে পারবেন। যাবতীয় কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, আপনি ওই সমস্যা কিভাবে সমাধান করবেন আমি সেরকম গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি আপনাকে প্রতিদিন মাছ না দিয়ে আমি আপনাকে মাছ ধরা শিখে দেব। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। যে আসলে এই বিষয়টা যে হচ্ছে কি, যে আপনাকে যদি আমি প্রতিদিন মাছ না দিয়ে একদিন বলি যে তুমি আসো বা আমার সাথে মাছ মারো, তাহলে আপনি যদি মাছ মারতে শিখে যান সেই ক্ষেত্রে কিন্তু আমাকে লাগবে। তো আপনাকে আমি মাছ ধরা শিখাই দেবো, যেটা আপনি পরবর্তীতে সারা জীবন মাছ মারে খাইতে পারবেন এবং আমাকে প্রয়োজন হবে না। আমি সেরকম ভাবে আপনাকে করার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আর পরবর্তীতে ক্লাসে দেখা হবে। লট অফ এনার্জি নিয়ে, লট অফ কনফিডেন্স, and you are the best in the world. Tada. Goodbye.